রহমান এবং 1975 সালের বিউগঞ্জের ঘটনার মধ্যে যাদেরকে আমরা হারিয়েছি। আমাদের জোহর উপজেলা প্রেস ক্লাব আজকের আজকে শোক দিবস আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই, আসলে ৪৭তম জন্মদিন ৪৭তম শোক দিবস পালন করতেছে আমাদের এটা মনে হয়। যেমন সবই জানি কীভাবে জাতির জনকে হত্যা করা হলো, কীভাবে চন্দ্রের সদস্যকে হত্যা করা হলো, তারপরের ঘটনাগুলো শিক্ষক হত্যাকারীরা কীভাবে রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচনে দাঁড়ালো এবং কীভাবে তাদেরকে পুরস্কৃত করা হলো, জেলখানায় তাদেরকে হত্যা করা হয়েছিল এবং যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করা হয়েছিল কীভাবে বড় বড় চাকরি পেয়ে তারা পুরস্কৃত হলো। এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রপ্রধান বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি, আমাদের এখানকার ব্রত জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করবো। আমরা জাতির জনক দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করতে চেয়েছিলেন, সমস্ত মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কাজ করতে চেয়েছিলেন, যার ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে বৃদ্ধ মানুষদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেছেন, মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছেন, আমাদের যারা প্রতিবন্ধী তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন এবং 4% 5% ইন্টারেস্টে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছেন। সমস্ত বাংলাদেশের অসহায় মানুষ, অসহায় পরিবারগুলোকে সচ্ছল হিসেবে গড়ে তোলার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছেন। এটা সবকিছুই জাতির জনকের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে সমস্ত দেশের মানুষকে সচ্ছল পরিবার হিসেবে গড়ে তুলতে হবে এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সম্মানী জাতি হিসেবে, ধনী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে এটাই হোক আমাদের দীর্ঘ শপথ। সাংবাদিক ভাইয়েরা, আজকে অনুষ্ঠান আয়োজন করার জন্য, শোক দিবস পালন করার জন্য আপনাদের দোহারবাসীর পক্ষ থেকে আমাকে ধন্যবাদ জানাই। Okay.